পাকা আম খেতে কার না ভালো লাগে, তাই সেই পাকা আমের তৈরি করব সুস্বাদু একটা রেসিপি। একদম ঘরোয়াভাবে তৈরি করছি, এতটা লোভনীয় হবে নিজেই ভাবতে পারিনি। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি করব। তার জন্য প্রথমে একটা পাকা আম নিয়েছি। এই পাকা আমের পাল্পটা বের করে নিলাম। আমি মিক্সিতে দিয়ে এরকম একটা মিহি পাকা আমের পাল্প বের করে নিয়েছি। এবারে কড়াইতে এই বাটির মাপ করে 1 বাটি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা আগে জাল করে ঘন করা ছিল। দুধের জালও উঠে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করতে পারো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে বাটির মাপ করে 1 বাটি লিকুইড দুধ দিয়েছি, সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম সুজি। সুজিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটাকে একদম লোতে রেখেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর আমি আগে কিছুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো, বা না থাকলে নাও দিতে পারো। ড্রাই ফ্রুটসটা দিলে বেশ ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করলাম সুজিটা ভালোভাবে নরম হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আর দেখতেই পারছো দুধটা একদম শুকনো হয়ে গেছে আর সুজিটা বেশ এরকম শুকনো ভাব হয়ে আসছে। আবারও ভালো করে খুন্তি দিয়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব ছোট বাটির 1 বাটি সেই আমের পাল্প। আমটা যেহেতু বেশ মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ আমি কমই দিয়েছি। তবে তোমাদের যদি মনে হয় আরও কিছুটা মিষ্টি লাগবে তাহলে কিন্তু অ্যাড করতে পারো। আমের পাল্পটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব সুজিটা আরও ভালোভাবে নরম হওয়ার জন্য, যাতে আরও কিছুটা নরম হয়ে শুকনো ভাব হয়ে আসে। ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। ফিরে আসব 2 মিনিট পর। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আর দেখো এখন কিন্তু আরও বেশ শুকনো ভাব হয়ে আসছে। আর এর সঙ্গে খুবই সামান্য 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি কিছুতে খুবই সামান্য লবণ অ্যাড করলে খেতে বেশ ভালো লাগে। তবে তোমরা যদি না চাও নাও দিতে পারো। এইভাবে নেড়ে চেড়ে যখন এরকম শুকনো ভাব হয়ে আসছে নামিয়ে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এই কাপের মাপ করে 1 কাপ জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যখন জলটা এরকম ফুটতে শুরু করেছে সেই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই দেখবে বেশ শুকনো ভাব হয়ে আসবে। ভালো করে চালের গুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য প্রথম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়েছি, 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আর এই অবস্থায় চালের গুঁড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি আমের পাল্প আর চালের গুঁড়ির ডোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আমের পাল্পটা দেওয়ার কারণে এই ডোটা কিন্তু বেশ সফট হয়। তো অবশ্যই খেয়াল করবে, বেশি পরিমাণ আমের পাল্প দেওয়া হলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। যখন এইরকম ডো আকার তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। হাতে একটু চালের গুঁড়ি মেখে নিতে পারো যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা সাইডে রেখে চালের গুঁড়ির ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম। প্রথমে 2 হাত দিয়ে একটু গোল করে নিয়ে এইবার 2টো আঙুলের সাহায্যে একটা বাটির আকার তৈরি করে নেব। তো দেখো ঠিক এইরকমভাবে 2টো আঙুলের সাহায্যে 2টো আঙুল দিয়ে চাপ দিয়ে এরকম একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। এবার মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পুর। আর এইভাবে পুর দিয়ে সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করে নেওয়া যায় যে যেই রকম চাইছো। তো প্রথমে আমি ঠিক এইরকমভাবে আটকে নিচ্ছে যেরকম আমরা কুলি পিঠে তৈরি করে থাকি। এইভাবে সুন্দরভাবে আটকে নিলেই একটা পিঠের শেপ তৈরি হয়ে যাবে।
এরকমভাবেও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো, আবার অন্যভাবেও তৈরি করে নিতে পারো। তোমাদের আমি আরও একভাবে তৈরি করে দেখাচ্ছি। আর এই চালের গুঁড়ির ডোটাকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে কিন্তু উপরটা শুকনো হয়ে যাবে না। তো ঠিক একই রকমভাবে চালের গুঁড়ির ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে দুটো আঙুলের সাহায্যে ঠিক একই রকমভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর মাঝে দিয়ে দিলাম কিছুটা পুর। যত পুর দেয়া হবে খেতে ততই ভালো লাগবে। মাঝে পুর দিয়ে সুন্দরভাবে আটকে নিতে হবে, একদম সহজ। পুরটাকে সুন্দরভাবে আটকে নিলেই সুন্দর একটা লাড্ডুর আকার তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এইরকম গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। দুহাত দিয়ে একবার গোল করে এইরকম লাড্ডুর মতো আমি সবগুলো তৈরি করে নিলাম। এক এক করে যতগুলো তৈরি করা যায় তৈরি করে নিয়েছি। তো একই রকমভাবে সবগুলো তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম। আর তার সঙ্গে কয়েকটা এইরকম কুলি পিঠের মতো তৈরি করেছিলাম। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের উপরে সব পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে লোতে রেখে 5 মিনিট মতো জাল করে সিদ্ধ করে নিলাম। এবার এক এক করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। জলটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে কিছুটা দুধ কড়াইতে বসিয়ে দিলাম। এটাও জাল করে ঘন করা দুধ, জালও উঠে গেছে দুধের উপর। এবারে মিষ্টির জন্য কিছুটা নকুলদানা দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো চিনি, গুড় যা ইচ্ছা অ্যাড করতে পারো। মিশিয়ে নেওয়ার পর সব পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পাকা আমের এই রেসিপিটি আমার সব থেকে সেরা লেগেছে, অসম্ভব টেস্টি হয়েছিল। আশা করছি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিলাম। এবার দুধের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আগে কিছুটা ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম, কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর অল্প পরিমাণে দুধের মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতো জাল করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও সব পিঠেগুলো উল্টে পাল্টে দিলাম। এর থেকে আর বেশি জাল করা লাগবে না, দুধটা যেহেতু বেশ ঘন ছিল। এবারে এই টাইমে দিয়ে দিচ্ছি কিছুটা পাকা আমের পাল্প। 2 থেকে 3 চামচ মতো দুধের সঙ্গে মিশিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে আঁচটাকে বন্ধ করে দিলাম। আমটা দেওয়ার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এরপর আর একদমই জাল করা যাবে না। আর একদম শেষে কিছুটা ড্রাই কোকোনাট অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গরম গরম সার্ভ করে নিতে পারি। ভীষণই সুস্বাদু হয় খেতে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণই লোভনীয় একটি রেসিপি। আশা করছি বাড়িতে যদি একবার ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। তোমরা সে পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো।